আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। মাহে রমাদান খুব কাছে। রমাদানকে শাহরু রমাদান যেমন বলা হয়, শাহরু নুজুলিল কুরআনও বলা হয়, অনুরূপভাবে শাহরু সাবরও বলা হয়, শাহরুল মুআসাতও বলা হয়। অর্থাৎ রমাদান মাস যেমন রমজান মাস, অনুরূপভাবে ধৈর্য ধারণের মাস। রমাজান থেকে ধৈর্য ধারণের শিক্ষা রয়েছে। রমাজান থেকে একজন মানুষ নিজেকে সাবির হিসাবে আল্লাহ রাব্বুল কারীমের কাছে তিনি পরিচিতি লাভ করতে পারেন। তাই রমাজানের অনেকগুলো শিক্ষা আছে, তার মধ্যে উত্তম শিক্ষা হলো, অন্যতম শিক্ষা হলো শাহরুস সাবর, অর্থাৎ রমাজানের সাথে সবরের একটা সম্পর্ক রয়েছে। মাহে রমাজান যখন আসছে, আমাদেরকে ধৈর্যের পাহাড় বানাতে হবে। নিজেকে ধৈর্যের পাহাড় নিয়ে যখন আমি থাকবো, তখন আল্লাহ চাহে তো আমার রোজাটা ইনশাল্লাহ নষ্ট হবে না। তাই আজকে আমরা আলোচনা করব মাহে রমাজান ও ধৈর্যের শিক্ষা। আলোচক হিসাবে রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক ফজিলাতুল শেখ মুফতি মোহাম্মদ রুহুল আমিন কাসিমি, খতিব, কাউলার বাজার, জামে মসজিদ, দক্ষিণ খান, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি শেখ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রমাদান খুব কাছে। জি, একেবারে কাছে। একেবারে কাছে, আলহামদুলিল্লাহ। তো রমাজানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। গতকালকেও আমরা আলোচনা করেছি রমাজানের সাথে কোরআন নাজিলের একটা সম্পর্ক রয়েছে। আস্তে আস্তে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেন আমাদের ভেতরে এই বিষয়গুলো আসে। তা আজকে আপনার কাছে আমরা বিশদ আলোচনা শুনবো যে শাহরুস সাবর, অর্থাৎ রমজান মাস হলো ধৈর্যের মাস বা ধৈর্য শিক্ষার মাস, সহনশীলতার মাস। বিস্তারিত আলোচনা আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সারা 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহ তাআলা মানুষত্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছান এবং মানবীয় গুণগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখছেন। আর এই কোরআন নাজিল করেছেন রমজান মাসে। তাহলে একদিকে হইল কোরআন আর একদিকে হইল কোরআন নাজিলের সময় রমজান মাস, দুইটাই আমাদের সামনে এখন আসতেছে। এটার দ্বারা মানবীয় গুণগুলো আমরা হাসিল করতে পারবো সর্বোচ্চ পর্যায়ের। এবং বলা হয়েছে যে আপনি আয়াতটুকু তেলাওয়াত করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। এবং তাকওয়া হলো সমস্ত গুণ অর্জন করার একটা সহজ পথ। যার ভিতরে আল্লাহর ভয় আসবে, সে জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে। আর আজকের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে সবর, এই সবরের শিক্ষা রমজানুল মুবারকে সবচেয়ে বেশি রয়েছে। একজন মানুষের যে সবর, ওয়ালামান সবরা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এই ধৈর্য ধরার কথা এখানে আসছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে ধৈর্য ধরে আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যান। তাহলে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই ধৈর্যটা অর্জন করা যায় সবচেয়ে বেশি রমজানুল মুবারকে। রমজানুল মুবারকে একদিকে যেরকমভাবে নিজের ঈমান আমলকে পুখতা করে, আর একদিকে নিজের শরীর, মন, মানসিকতাকে কন্ট্রোল করে। এই সমস্ত কিছু শিক্ষা আল্লাহ তাআলা পবিত্র রমজানুল মুবারকে রাখছেন। তো রমজানুল মুবারকে একদিকে যেরকমভাবে বলা হয়েছে যে সওম মানে রোজা এমনভাবে রাখো যে তুমি খাদ্য পানীয় এবং যৌন সংযোগ এবং এই সমস্ত কিছুর থেকে নিজেকে কন্ট্রোল রাখা। তাহলে এইগুলির মধ্যেও ধৈর্যের একটা বিষয় আছে। আমরা 11টি মাস অধৈর্য হয়ে সব কিছুই আমরা করি। আল্লাহ পাক বলেন যে তোমার ধৈর্য এবং তোমার শরীরকে কন্ট্রোল করো, এর মধ্যেই তোমার সফলতা রয়েছে। আর একদিকে হইল যেরকমভাবে নিজের শারীরিক কন্ট্রোল, মানসিক কন্ট্রোল, আর একদিকে হলো যে অন্যায় অপরাধগুলি না করে সবর করা, ধৈর্য ধরা
একজন তোমাকে যদি গালি দেয় তাহলে তাকে বলো যে ইন্নি সাইম, আমি রোজাদার, অর্থাৎ তুমি প্রতিশোধ নিতে যাও না, ধৈর্য ধারণ করো। এরকম ভাবে তুমি তোমার সমস্ত বিষয়ে নিজেকে কন্ট্রোল করার, ধৈর্য ধরার যে একটা প্রশিক্ষণ, রমজান মুবারকে সেই প্রশিক্ষণটা নেওয়ার সবচেয়ে সহজ। আর যখন একজন ব্যক্তি রোজা রাখবে তো তার ভিতরে তাকওয়া আসবে এবং সে ধৈর্য ধারণ করবে, গুনার কাজ থেকে নিজেকে কন্ট্রোল করবে। অনেকে আছে হারাম কাজের মধ্যে সময় অতিবাহিত করেছে, তারা নিজেকে কন্ট্রোল করবে যে আমি অন্তত এই মাসটা অন্যায় কাজ করব না। এরকমভাবে ক্রোধ, হিংসা, বিদ্বেষ, গীবত, সমালোচনা, যেগুলি ইসলামে কবিরা গুনাহ বলা হয়েছে, এইগুলির থেকে নিজেকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করা এবং আস্তে আস্তে সেটা একজন মুমিন হিসাবে নিজের ভিতরে অভ্যস্ত করে ফেলা, যাতে পরবর্তী সময়টা সে এভাবেই সুন্দর করে চলতে পারে। তো এই জন্য সবর, আল্লাহ পাক বলছেন যে সবর যে এখতিয়ার করবে আল্লাহ পাক তার সঙ্গে আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা শুনছিলেন শাহরুস সাবর, অর্থাৎ মাহে রমজান, ধৈর্যের মাস। এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন মুফতি রুহুল আমিন কাসেমি। আল্লাহ পাক পবিত্র কোরআন হাকিমের অন্য আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রমজানে সারাদিন রোজা রাখার কারণে মেজাজ কিছুটা খিটখিটে হয়ে যেতে পারে, এজন্য তখন অন্যের কথাও নিজের কাছে একটু অন্যরকম মনে হয়। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে খিটখিটে মেজাজ যখন হয়ে যাবে তখন তোমার কাছে সবচাইতে বড় হাতিয়ার হলো কন্ট্রোলের হাতিয়ার। নিজেকে কন্ট্রোল করা, জবানকে কন্ট্রোল করা এবং রাগকে হজম করা, এই বিষয়গুলো যখন আমার মধ্যে থাকবে, আল্লাহ চাহে তো রমজানের রোজাটা বড় চমৎকার, বড় সুন্দর হবে এবং ত্রুটি মুক্ত হবে। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হলো ঝান্ডা, ঢাল, মজবুত ঢাল, এত বড় ঢাল, আল্লাহ পাকের ঢাল। আল্লাহ যেমন মহান, ঢালটা তেমন মহান। তো তিনি বলেছেন যে মালাম ইয়াখরি খা, ব্যক্তির জন্য ঢাল, আযাব থেকে তাকে দূরে রাখার জন্য ঢাল, যতক্ষণ পর্যন্ত সে রোজাটাকে নষ্ট না করবে। অর্থাৎ রাগের মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়, সবরহীনতার মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়, কারোর সাথে দুর্ব্যবহারের মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়, ধমকের মাধ্যমে রোজা নষ্ট হয়ে যায়, অর্থাৎ রোজার সওয়াব কমে যায় এবং গীবত শিকায়াতের মাধ্যমে রোজাটা হালকা হয়ে যায়। নষ্ট হওয়ার মানে হলো রোজাটা হালকা হয়ে যায়, রোজার সওয়াবটা কমে যায়, ঢালটা নষ্ট হয়ে যায়। আর সিরে ফাটা ঢাল দিয়ে যেমন নিজেকে রক্ষা করা যায় না, যে রোজার মাঝে এই ধরনের বিষয়গুলো থাকবে সে রোজা দ্বারাও কিন্তু তেমন একটা উপকার পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল কারীমের কাছ থেকে পুরস্কার নেওয়া যাবে না। রব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে আস-সাওম লি, রোজা আল্লাহ তাআলার জন্য এবং তিনি তার পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, এমন রোজাই আমরা চাই, রোজার বিনিময় আল্লাহ পাক থেকে আমরা নেব ইনশাআল্লাহ। তাই রোজাটা হোক স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন, খাঁটি দিলে খাঁটি মনে আল্লাহ পাকের জন্য আমাদের রোজা হোক, সে কামনাই করছি। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি দর্শক, আপনি চেষ্টা করছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন। বলুন প্রশ্ন, আপনার প্রশ্ন বলুন। পাঁচের নামাজ, তারপরে তাহাজ্জুদের নামাজ, এই নামাজ যদি মাঝে মাঝে না করা যায় তাহলে বলে ফরজ নামাজ সমান হয়? বুঝে বলবেন? জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন কিছুটা। জি জীবন আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ এবং নফল রোজা, এগুলি তো হলো ফরজ ওয়াজিব আদায় করার পরে একজন বান্দি আল্লাহ পাকের অতিরিক্ত নৈকট্যতা হাসিল করার জন্য এগুলি করলে সবচেয়ে ভালো হয়। বাকি ছুটে গেলে সমস্যা নাই কোনো, কিন্তু উত্তম হইল এতটুকু আদায় করা যেন প্রতিদিন আদায় করতে পারে। আফজালুল আমাল আদওয়া মোহা, উত্তম আমল হইল যেটা প্রতিদিন নিয়মতান্ত্রিকভাবে হয়, যদিও সেটা অল্প হয়।
নিয়মিত করার চেষ্টা করবেন। ছুটে গেলে তেমন কোনো ভয়াবহ তেমন কোনো সমস্যা নেই, কোনো গুনাহই হবে না। জি, কারণ নফলকে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মিনাল লাইলি নাফিলাতাল লাক, অর্থাৎ নফল মানে অতিরিক্ত নামাজ পড়া। তো সেক্ষেত্রে নফলটা পড়া, তবে মনে রাখতে হবে নফলকে বারবার পড়লে ফরজের প্রতি মহাব্বত হয়, আর নফলকে ছেড়ে দিলে একসময় সুন্নতকে ছেড়ে দেয়, সুন্নতকে ছেড়ে দিলে একসময় ওয়াজিবকে ছেড়ে দেয়, আল্লাহ মাফ করে ওয়াজিবকে ছেড়ে দিলে একসময় ফরজও ছুটে যেতে পারে। এজন্য নফলের উপরও দাওয়ামের সাথে থাকা এটা একটা অত্যন্ত মানে জরুরি বিষয়, একটি বিষয়। কারণ নফলের মাধ্যমে ফরজের মহাব্বত কিন্তু জাগ্রত হবে বা থাকবে, কিন্তু নফল ছুটে গেলে কখনো গুনাহ হবে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সোনামুড়া জনতা থেকে বলছি। জি বলুন। হুজুর, কালকে আসরের নামাজের সময় আমাদের মসজিদের ইমাম সাহেব প্রথম বৈঠক না করে দাঁড়ায় গেলেন। আমরা তাকবীর দেওয়ার পরে উনি তাকবীর গ্রহণ করলেন না, নামাজ কন্টিনিউ করলেন। পরবর্তীতে আমি আমার ৬০ রাকাতে একেবারে কন্টিনিউ করলেন, পড়িয়া শেষ রাকাতে উনি সহিহ সাজদা দিলেন। নামাজ থেকে সহিহ হয়েছে। জি। আর ২ নম্বর প্রশ্ন হলো হুজুর, কালকে জোহরের সময় আমি প্রকারণে একা একই নামাজ পড়তেছিলাম। তো প্রথম বৈঠক করে তৃতীয় রাকাতে আমি সূরা কিছু মানে একটা ভারতীয় সূরার কিছু অংশ আমি মিলাই দিচ্ছি, এরপরে আবার বন্ধ করে দিয়ে নামাজ কন্টিনিউ করছি। এই নামাজ থেকে আমার শুদ্ধ হয়েছে? দোনো নামাজই শুদ্ধ হয়েছে, ধন্যবাদ। জি জি, আপনারটাও শুদ্ধ হয়েছে, ইমাম সাহেবেরটাও শুদ্ধ হয়েছে। মোহতারাম, মাসলা ঠিক আছে? হ্যাঁ, মাসলা ঠিক আছে। ইমাম সাহেব যেহেতু প্রথম তাশাহুদে নিয়ম হইল যদি দাঁড়ানোর থেকে বসার দিকে থাকে উনি বসে যাবেন, যদি তার চাইতে বেশি হয়ে যায় তো উনি দাঁড়াই যাবেন এবং সেজদা দিয়ে নেবেন, নামাজ আদায় হয়ে যাবে। আর আপনি যেটা সূরা মিলাই ফেলছেন ভুলে, তাড়াতাড়ি শেষ করে ওইখানে শেষ করে আপনি নামাজ কন্টিনিউ করছেন এবং শেষে সেজদা দিচ্ছেন, আপনার নামাজটা হয়ে গেছে। কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে নামাজের মধ্যে 2 রাকাত বিশিষ্ট যে নামাজটি, এই নামাজের শেষ বৈঠকটি ফরজ, এই বৈঠক করতেই হবে। এটা ইচ্ছায় ছুটুক ভুলে ছুটুক নামাজ কিন্তু হবে না। আর 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম যে বৈঠকটা, এই বৈঠকটা হলো ওয়াজিব। আর নামাজের ভেতরে কোনো কারণে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সাহসিদ্দার মাধ্যমে সেটা কিন্তু মেকআপ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। ইমাম সাহেব তাই করেছেন। আখেরি বৈঠকে আত্তাহিয়াত পড়ার পরে উনি সাহসিদ্দা দিয়েছেন, নামাজ হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, রোজার মাসে আমার বাড়ি একটু মসজিদ থেকে দূরে, 10 মিনিট রাস্তা মসজিদ যাইতে লাগে। 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, কিন্তু রোজার মাসে ইফতার করে যাইতে পারি না, আমি বাড়িতে পড়ি। যদি আমি ইফতার করে যাই তাহলে দৌড় দিয়ে অত দৌড় করে দেওয়া লাগে, সেই জন্য মাগরিবের নামাজ আমি বাড়িতে পড়ি। এতে আমার কোনো গুনাহ হবে নাকি? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি ভাই, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনার বাড়ি একটু দূরে, জামাতের ফজিলত তো অনেক বেশি আছে। 40 দিন জামাত ত্যাগ করলে মুনাফিকের খাতায় নাম উঠে যায়। তো জামাতটা ত্যাগ না করা ভালো, যেহেতু কমপক্ষে 70 গুণ এবং রমজান মাসে তা আরো অনেক বেশি। জামাতটাকে ধরার জন্য একটু চেষ্টা করবেন। যদি ইফতারি এরকম হয় যে খেজুর একটু নিয়ে আপনি চলে আসলেন, এরপরে বাকি ইফতারিটা ঘরে করলেন পরবর্তীতে, তাহলে এটা আপনার জন্য সহজ হয়। আমাদের মুরব্বীদেরকে আমরা অনেক সময় দেখেছি যে ওনারা এই সময় এই অবস্থা যখন পার করছেন, বাড়ি থেকে মসজিদ দূরে, ওনারা ইফতারটা মসজিদে করছেন। মসজিদে এসে করেন। ইফতারটা মসজিদে করলে আপনার বাড়ি থেকে ইফতার করুন, অথবা মসজিদে যে ইফতারের ব্যবস্থা থাকে সেটাও আপনি অংশগ্রহণ করতে পারেন। এতে করে আপনার নামাজের কোনো সমস্যা হয় না। আপনি সুন্দরভাবে ইফতার করুন, ধীরস্থিরে মাগরিবের নামাজ পড়ুন, এরপরে ধীরস্থিরে আপনি বাড়িতে আসুন, এরপরে খানা দানা গ্রহণ করতে পারেন, এরপরে তারাবির প্রস্তুতি নেবেন। এক্ষেত্রে এই সুবিধা। কারণ হলো আপনি বাড়িতে ইফতার করা জরুরি নয়, কিন্তু মাগরিবের নামাজটা জামাতে পড়া এটা অত্যন্ত জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ধমক দিয়েছেন এবং বলেছেন যারা নামাজকে তরক করে ওদের জন্য অনেক বড় ধমক দিয়েছেন। এজন্য সব ধরনের ধমক থেকেই দূরে থাকতে হবে। হ্যাঁ, কখনো যদি আপনি কোনো কারণে যেতে পারছেন না, ঘরে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের যে সওয়াব, নামাজের যে পাওয়ার, যে ফজিলত, সেটা কিন্তু জামাতে পড়লে পাওয়া যায়। পরের দর্শক, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার দুটো প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, যে ওযু করে বসে সারাক্ষণ সবজি করি, এখন টিভি আমার সামনেও টিভি দেখে, খবর দেখে, ছেলেও টিভি দেখে, ওইটা কানে শব্দ যায়, আবার মাঝে মধ্যে চোখও যায়, এতে কি আমার আমলগুলো নষ্ট হয়ে যাবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, রমজান মাসে তো আমরা 3বার ডাক করছি, রহমত, মাগফিরাত, নাজাত। রহমতের 10 দিন আমি কালিমা পড়ি, দ্বিতীয় 10 দিন ইস্তেগফার করি, তৃতীয় 10 দিন আল্লাহুম্মা আজিরনা মিনান নারে, এটা পড়ি। হুজুর এটা কি ঠিক আছে? ঠিক আছে, এগুলো পড়বেন, অন্য আমলও করবেন, শুধু এগুলোই পড়তে হবে, অন্যগুলো করা যাবে না, বিষয়টি এমন নয়। মোহতারাম, উনি যে কাজটি করছেন, প্রথম যে প্রশ্ন, অজু অবস্থায় তসবিও পড়েন, টিভিও বাচ্চারা দেখে, উনিও একটু একটু দেখেন, চোখ পড়ে যায়, এটা কি ঠিক করছেন? যে এক তো হইলে ওযু আপনার হয়ে যাবে, সমস্যা নাই, বাকি পরিবেশটা ভালো করে নিলে ভালো হয়। যেহেতু ওযু করবেন, নামাজ পড়বেন, এই টাইমে টিভিটা বা অন্য অন্য কাজগুলো যেটা বুঝেন যে এটা গুনার কাজ, এগুলো যেন এই টাইমে না হয়, এবং অন্য টাইমে যেন না হয়। ঘরটাকে সুন্দর করবেন, আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল করবে ইনশাআল্লাহ। আপনি আপনার ঘরটাকে সাজান তেলাওয়াত দিয়ে, ঘরটাকে সাজান নামাজ দিয়ে, আপনার টিভিটাকে আপনি ইসলামিক অনুষ্ঠান দিয়ে সাজান। যখন ইসলামিক অনুষ্ঠান হয় সেগুলো আপনি দেখুন, ইসলামের কাজই ব্যবহার, এইভাবে যখন সাজাবেন তখন তো দেখা যাবে যে নামাজের ওয়াক্তে সব কিছু বন্ধ থাকবে। নামাজটার মধ্যে একবার ধ্যান খেয়াল পুরাপুরি হাসিল করে কিন্তু নামাজে দাঁড়াতে হবে। কারণ মনে রাখতে হবে যে আসসালাতু হালাতুল মুনাজাত, নামাজ মানে হলো আমি আল্লাহ পাকের সাথে গোপনে কথা বলছি। এখন অন্য কিছুর আওয়াজ যদি আমার কানে চলে আসে বা চোখ অন্যদিকে যায়, তো নামাজের মধ্যে মনোযোগী হইল না। তবে রাব্বি কারীমের কাছ থেকে আমি নেব, নিজে আনবো না, তাহলে আমি নেব কি আর পাবো কি? এর জন্য খুব খেয়াল রাখতে হবে। আর একটি প্রশ্ন যেটা আপনি করেছেন যে উনি রমাজানে 10-3 ভাগে, এটা ভাগটা কিন্তু আমরা করিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করেছেন, এটা কোনো ব্যক্তির ভাগ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহু রাহমা ওয়া আখিরুহু আওসাতুহু মাগফিরা ওয়া আখিরাতুহু মিনান নার। সুতরাং এটা আমাদের ভাগ নয়, কারোই ভাগ নয়। তো আপনি যেভাবে ভাগ করে নিয়েছেন যে এগুলো আমি এই সময় পড়বো, আসলে এই ভাগটা ঠিক নয়। আপনি সবসময় সব ইবাদতই করবেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা এসেছেন। বিশেষ করে মাহে রমজানের সাথে সম্পৃক্ত যে আলোচনাগুলো আমরা শুনছি, মাসআলাগুলো, অনেকে প্রশ্ন করছেন, অনেকে শুনছেন, আমাদের সকলেরই ফায়দা হচ্ছে। আমরা আলোচনা করছি, আমাদেরও ফায়দা হচ্ছে, কারণ অনেক মাসলা মাসাইল এখানে আলোচনার মাধ্যমে আমাদেরও অনেক সময় আলহামদুলিল্লাহ সেই মাসলার প্রতি আমাদেরও মনোযোগিতা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে অনুষ্ঠানের সাথে যুক্ত রাখুন, আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মাহে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ নেক হায়াত, সুস্থতা দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক মণ্ডলী, এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আয় রব্বুল আলামিন, আয় আহকামুল হাকিমিন, আল্লাহ নিউজ 24 কর্তৃক আয়োজিত ইসলাম ও আমরার আজকের এই অনুষ্ঠান, রমজানের পরবর্তীতে আয় আল্লাহ, রমজানের পূর্বে যে আজকের এই অনুষ্ঠানটা রমজান সম্পর্কিত, আয় আল্লাহ সবরের বিষয় আলোচনা, আল্লাহ মেহেরবানি করে আজকের এই আলোচনাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন, আয় আল্লাহ যারা আলোচনা করেন, যারা আলোচনা শুনেন, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী, আল্লাহ মেহেরবানি করে সকলকে আমল করার তৌফিক নসিব ফরমাও। কোরআন ও হাদিস অনুযায়ী সহি আমলগুলি যে আলোচনা হলো, আল্লাহ আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি, আল্লাহ মেহেরবানি করে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন, আল্লাহ যারা পরিচালনা করেন, আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব, আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানি আত্মীয় স্বজন যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ তার পরিবারের উপর তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ আসন্ন রমজানে আয় আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান।
আমাদের প্রত্যেককে হায়াতে বরকত দিয়ে রমজান পেয়ে হক আদায় করে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ, দিনে রোজা, রাতে তারাবি, সিহরি, ইফতারি, তিলাওয়াত, জিকির, আজকার, দান, সদকা, আয় আল্লাহ সমস্ত আমলগুলি যেন বেশি বেশি করতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ, যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত ফরমাও। শিরকি, কুফরি, বিদআতি, আয় আল্লাহ সব রকমের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।